হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি অন ইউটিউবে। তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেমেডি, যে রেমেডিটা তোমাদের ইনস্ট্যান্ট কিন্তু মুখের গ্লোটাকে ফিরিয়ে দেবে, ট্যানটাকে রিমুভ করবে। এই বিয়েবাড়ির সিজনে কিন্তু মাত্র 5 মিনিটে এই ফেসিয়ালটা করে দেখো। একদম ঘরোয়া উপায়ে, ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু তৈরি এবং ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করবে কিন্তু আজকের এই রেমেডিটি। তার জন্য প্রথমে লাগবে একটুখানি চিনি। আমি হাফ চা চামচ পরিমাণ মতন চিনি নিয়েছি। যদি খুব বেশি বড় দানা হয় তাহলে একটু ডাস্ট করে নিলে ভালো হয়। এরপরে দেবো রান্নার হলুদ অথবা কস্তুরি হলুদ। আমি এখানে কস্তুরি হলুদটা ব্যবহার করেছি, তোমরা চাইলে রান্নার হলুদটাও দিতে পারো। তবে যে কোনো স্কিন ট্রিটমেন্টে কিন্তু কস্তুরি হলুদ সব থেকে ভালো। আমাদের ত্বকটাকে হলুদ না করে হলুদের সমস্ত গুণাগুণ কিন্তু আমাদের ত্বকের ভিতরে পৌঁছে দেয়। এরপর দিয়েছি অরেঞ্জ পিল পাউডার হাফ চামচ আর হাফ চামচ বেসন। অরেঞ্জ পিল পাউডার যদি কারোর কাছে না থাকে তাহলে যদি মার্কেট চালিত অরেঞ্জ পিল পাউডার যদি না থাকে, তোমরা কি করবে, এই সিজনে কিন্তু কমলা লেবুর খোসা কিন্তু আমরা যে কমলা লেবুটা খাই সেই খোসাটাকে ফেলে না দিই, সেটাকে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা ডাস্ট করে নিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি এখানে মধু, হাফ চা চামচেরও কম পরিমাণ মধু দিয়েছি, আর অ্যাড করছি এখানে দুধ। মিল্ক কিন্তু আমাদের ত্বকের যে কোনো রকম সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে। আর মধু কিন্তু যাদের অত্যাধিক ড্রাই স্কিন তাদের কিন্তু ত্বকটাকে সফট রাখতে সাহায্য করে কিন্তু এই মধু। আর এবার বলি, অরেঞ্জ পিল পাউডার যদি তোমরা বাড়িতে না বানাতে পারো তাহলে তোমরা কিভাবে কিনবে। যে কোনো অনলাইন শপে তোমরা কিন্তু পেয়ে যাবে, সেটা ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন। তোমরা ভালোভাবে কিন্তু যে কোনো অনলাইন থেকে একটা ভালো কোম্পানি বা ভালো ব্র্যান্ড দেখে কিন্তু তোমরা কিনে নিতে পারো অরেঞ্জ পিল পাউডার। অথবা কোনো কসমেটিক্সের দোকানেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এই অরেঞ্জ পিল পাউডার। এবার দেখো, প্রত্যেকটা উপাদানকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি 1 থেকে 2 চামচ পরিমাণ দুধ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু এরকম একটুখানি গাঢ় পেস্টই তৈরি করবে। আর যদি মনে করো সারা ফেসে অথবা তোমরা সারা শরীরে ইউজ করবে তাহলে তোমরা একটু পাতলাও করে নিতে পারো। আমি এখানে এটার কিন্তু ফোমটা একটু পাতলা করে নিয়েছি, আরও 1 চামচ দুধ দিয়ে কিন্তু একটু হালকা পাতলা করে নিয়েছি। এবার এটাকে মুখে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলি। প্রথমে কি করবে, তোমরা এটা যদি স্নানের আগে করো অথবা স্নানের পরে করো, রাতের বেলাও করতে পারো, কোনো রকম আলাদা সময়সীমা নেই। তোমরা যখনই এটা করবে তোমরা আগে না ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। কারণ এতে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাটাও কিন্তু বা ময়লার যে জীবাণুটা, সেই জীবাণুটাও কিন্তু ভিতরে কিন্তু ইনটেক করবে। তাতে তোমাদের স্কিন কিন্তু আরও বেশি খারাপ হতে পারে। তাই অবশ্যই কিন্তু একটা ফেস ওয়াশ দিয়ে তোমরা ভালো করে মুখটাকে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এটা ফেসে অ্যাপ্লাই করবে, একটু ভেজা থাকতে থাকতে। আর অ্যাপ্লাই করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় ওপরের দিক টেনে টেনে ম্যাসাজ করবে, একদম নিচের দিকে টানবে না কিন্তু, তাহলে কিন্তু স্কিন ঝুলে যাওয়ার সম্ভাবনা 90% থাকে। এবার এটাকে ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট সময় ধরে হালকা হালকা ম্যাসাজ করবে, একদম আঙ্গুলের সাহায্যে হালকা হালকা ম্যাসাজ করে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখো অনেকটাই কিন্তু বেশ শুকিয়ে গেছে। এবার এটাকে একটা ভিজে রুমাল বা টাওয়ালের সাহায্যে ভালো করে মুছে নিতে হবে। যদি কারোর হাতে অনেক বেশি সময় থাকে তাহলে তারা 10 থেকে 15 মিনিট 20 মিনিটও রাখতে পারো। আর যাদের কাছে একদমই কম সময় তারা কিন্তু 5 মিনিট রাখতে পারো। আমি 10 মিনিট মতন রেখেছিলাম। 10 মিনিট পরে এবার মুখটাকে খুব ভালো করে একটা ভিজে রুমালের সাহায্যে মুছে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুমালটা একটু নরম প্রকৃতির হওয়া চাই, তাতে কিন্তু সবথেকে ভালো হয়। স্কিন কিন্তু এই টাইমটা আমাদের অনেক নরম থাকে, যে কোনো রেমেডি ইউজ করার পরে ত্বক কিন্তু অনেক নরম হয়ে থাকে। তাই শক্ত কোনো জিনিস দিয়ে কিন্তু মুখটাকে মুছবে না, তাতে কিন্তু স্কিন অনেক বেশি র্যাশ বেরোতে পারে, স্কিন কিন্তু জ্বালা দিতে পারে। একদম হালকা হাতে রুমালটাকে অবশ্যই ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর এখানে আমি মুছে নিচ্ছি। দেখো আর কতটা কিন্তু গ্লো দিচ্ছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর ইনস্ট্যান্ট কিন্তু খুব দারুণ একটা ব্রাইট কিন্তু দেয় কিন্তু এই রেমেডিটা। আর যদি সেটা হয় ঘরে তৈরি অরেঞ্জ পিল পাউডার তাহলে তো কোনো কথা নেই, বাস দুর্দান্ত ফলাফল তোমরা কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিটেই পেয়ে যাবে। তবে আমি কিন্তু এখানে বাজার চালিত অরেঞ্জ পিল পাউডারটাই ব্যবহার করেছি, তাই জন্য কালারটাও কিন্তু খুব একটা ভালো আসেনি। তবে রেমেডির কিন্তু যে গুণাগুণ সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনে কিন্তু প্রভাব ফেলেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো গ্লো করছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো।